এই মুসলমান হীনমন্যরা, ইসলামী রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্রের রাজনীতি করো, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করো, লজ্জা লাগে না? এই মুসলমান, ইসলামের সন্তান হয়ে, আল কোরআনের অনুসারী হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনের আদর্শের রাজনীতি করো। লজ্জা থাকলে কচু গাছের রশিতে গলায় দড়ি দিতি। অমুসলিমরা তো কথা বলবেই যে আসলে এমন রাষ্ট্র করি যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না। কেন বলবে ওরা এই কথা? কারণ ওদের ধর্মে সমস্যার সমাধান নাই। তা আমি কেন বলবো? কারণ আমার ধর্মে তো সমস্যার সমাধান আছে। শুধু সমাধান নয়, বরং সর্বশ্রেষ্ঠ সমাধান আছে। গণতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, সমাজতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, পুঁজিবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা, সারা দুনিয়ার কার্ল মার্কসীয় মতবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা। এটা শুধু আমাদের কথা নয়, বরং কালের হাজার বছর, শত বছরের পরীক্ষায় চূড়ান্তভাবে মানোত্তীর্ণ কথা। আমার কথা আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? ধর্মনিরপেক্ষতার গীত কারা গায় বুঝতে পেরেছেন? ধর্মনিরপেক্ষতার গীত হিন্দু গাইতে পারে, কারণ হিন্দু ধর্মের কাছে মুসলমানদেরকে মোকাবেলা করার মতো সেকুলারিজমের এই হাতিয়ার ছাড়া অন্য কোনো হাতিয়ার নাই। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিবাদীরা তারা মুসলমানদেরকে ঠকাবার জন্য ধর্মনিরপেক্ষতার গান গাইতে পারে, কিন্তু কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতার এই হাতিয়ার দিয়ে ইসলামকে ঠকাবার জন্য যদি মাঠে নামে, এটা হবে তার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তোমরা যদি কেউ গর্দভের বাচ্চা হয়ে থাকো, তুমি থাকো গাধার বাচ্চা। আমরা গাধার বাচ্চা নই। আমরা ইসলামের কোন হীনমন্য মুসলিম নই। আমরা অজ্ঞ এবং মূর্খ মুসলিম নই। আমরা ইসলাম নিয়ে গৌরব এবং অহংকারকারী মুসলিম। আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাসকারী মুসলিম। এবার আসেন, এতক্ষণ বুঝের কথা বলেছি, এতক্ষণ যুক্তির কথা বলেছি, এতক্ষণ তর্কের কথা বলেছি। এই তর্ক, এই যুক্তি, এই শিক্ষা যারা যাদের কান দিয়ে না ঢুকবে, যারা এটা বুঝতে না পারবে, এবার পরিষ্কার তাদের কাছে আমাদের আলটিমেটামের ভাষা হলো এই: মুসলমানদের বাংলাদেশ এটা হবে আল কোরআনের বাংলাদেশ। এদেশের সংবিধান হবে আল কোরআনের সংবিধান। এদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। পরিচালনা করবার জন্য আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজকে পরিচালনার স্বপ্ন নিয়ে আমার বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা, আপনার দাদা, আমার দাদা, আপনার বাবা, আমার বাবারা সেই ব্রিটিশ আমল থেকে লড়াই করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রক্তের নজরানা দিয়ে এদেশের প্রতি ইঞ্চি মাটিকে খরিদ করেছে। কেন করেছে? এই ভারতের গোলামি করার জন্য, ভারতের সেবাদাস হওয়ার জন্য। 1947 সালে বাড়ির কাছের দিল্লিকে আমরা লাথি মেরেছি। বাংলাদেশের চতুর্পার্শ্বের এই ভারতকে আমরা তালাক দিয়েছি। দিল্লিকে আমরা লাল কার্ড দেখিয়েছি। আমরা সেই 2000 মাইল দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি শুধু একটা কারণে, অন্য কোনো বিষয় ছিল না। ওদের সঙ্গে আমাদের আলগা কোনো পীড়িত ছিল না। একটা বিষয় ছিল আমাদের পূর্বপুরুষদের
দীর্ঘদিনের কামনা, দীর্ঘদিনের অন্তরের তামান্না, হৃদয়ের তামান্না, এমন একটা মানচিত্র পাবো, এমন একটা ভূগোল পাবো, এমন একটা রাষ্ট্র পাবো যে রাষ্ট্রে আমরা না খেয়ে থাকলে না খেয়ে থাকবো, খেতে না পারলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, প্রয়োজন আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন।